আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? ইমান এবং স্বাস্থ্য আশা করি অনেক ভালো আছেন। সো এই করলা ভাজিটা আপনারা যে কেউ খেতে পারবেন, খুব মজা লাগবে, তিতা লাগবে না এভাবে যদি রান্না করেন। এখানে আমি দিয়েছি চিংড়ি মাছ, তারপর হচ্ছে ডিম, আলু আর করলা, বড় করলা, ছোটোটা না, ঠিক আছে? সো এভাবে আপনি মিক্সড করে যদি রান্না করেন, একটু আলুর অংশটা বাড়িয়ে দেন, তাহলে করলা ভাজিটা কিন্তু একটু তিতা লাগবে না। আমি সকালে অনেক মজা করে রুটি দিয়েও খেতে পারবেন। আর সাথে হচ্ছে এই মাছটা আমি ভাজবো না। আমি মাছ ভেজে রান্না করতে পছন্দ করি না তেমন একটা, আমার ভালো লাগে না। আমার এভাবে খেতে ভালো লাগে, সামুদ্রিক মাছ, যেটা আমাদের সাউথ আফ্রিকার মাছ। হ্যাঁ, সো এই যে গাছ থেকে টাটকা ধনিয়া পাতা তুলে নিয়ে আসছি। এখন ধনিয়া পাতার সিজন চলছে, কারণ অনেক বৃষ্টি হচ্ছে সাউথ আফ্রিকায়। সো এখন অনেক গাছ হবে। মাশাল্লাহ, আমার কাঁচামরিচ, ধনিয়া পাতা গাছ, তারপর হচ্ছে টমেটো, এগুলো সবসময় হয়। তো অ্যাজ ইউজুয়াল তরকারি ভুনা করার জন্য যা যা দেয়া দরকার, হলুদের পরিমাণ মতো হলুদের পাউডার, মরিচটা একটু বেশি দিয়েছি বিকজ অফ আমি মরিচটা একটু বেশি খাই, চিলি পাউডার, তারপর কোরিয়ান্ডার, ধনিয়া গুঁড়া, মানে তারপর হচ্ছে এগুলো দিয়ে জাস্ট সুন্দর করে, এগুলো তো সবাই পারে, মাছ ভুনা করতে আপনারা সবাই পারেন আশা রাখি, বাট অনেকে আছে পারে না, অনেক ব্যাচেলর ভাইয়ারা। সো একটু পানি দিয়ে একটু কষানোর পরে মাছগুলো দিয়ে দিবেন, যদি আপনার খুব তাড়াহুড়া থাকে। আর যদি মনে হয় যে ভেজে রান্না করার মতো সময় আপনার কাছে এনাফ পরিমাণ আছে, তাহলে আপনি ভেজে রান্না করবেন। এটা যার যার পার্সোনাল চয়েস। আর যদি তাড়াহুড়ো করে রান্না করতে চান, বাহির থেকে আসছেন, অনেক কাজ করে আসছেন, এখন খুব ক্ষুধা, তো এভাবে রান্না করতে পারেন। এই 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 সাউথ আফ্রিকার সামুদ্রিক মাছগুলা বা যে কোনো দেশের সামুদ্রিক মাছগুলো না, এভাবে মানে ভাজা ছাড়া রান্না করে খেলেও খুব মজা লাগে, সত্যি কথা বলতে, এবং পরের দিন সকালে অনেক মজা লাগে। আর এই যে গাছের ধনিয়া পাতা ছিটিয়ে দিলাম। আর আমি তরকারি মানে চামচ দিয়ে নাড়াচাড়া করি না, আমি জাস্ট ঝুলাই, ফ্রাই প্যানটা ঝুলাই। এটা এর আগের বার আমি আমার ভিডিওতে দেখিয়েছি। এই যে দেখেন লুকটা কত সুন্দর, একদম চচ্চড়ি হয়ে গেছে মাছটা, তাই না? সো আজকের মতো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।